একটি মুমিনের জীবনের পুরো লক্ষ্য কবুল করেন তার তিনটা পর্যায়। প্রথম পর্যায় হলো যদি কেউ, আর তৃতীয় পর্যায় হচ্ছে আমরা মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোয়ার সাথে সাথে কবুল করেন, কারো দোয়া কবুলই করেন না, আবার কারোটা দীর্ঘ সময় পার হওয়ার পর একসময় তার দোয়া কবুল করেন। এটা কেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক রকমভাবে তাকে পরীক্ষা করেন। কার ধৈর্য কতটুকু, কে সম্পদ পাওয়ার পর ভালো থাকে, কে সম্পদ পাওয়ার পর সে খারাপ হয়ে যায়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। তো তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোয়া যদি কবুল করেন, যদি কেউ কবুল দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তার দোয়া কবুল করে নেন এবং সাথে সাথে তার দোয়া কবুল করেন। এবং যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে সেটা কবুল না করেন, সেটা দীর্ঘ সময় পার হওয়ার পর সেই দোয়াটা কবুল করেন। কারণ আল্লাহ পাক রব্বুল এই জিনিসটা চাই যে সেই যেন দোয়া করতে করতে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সেই জন্য হেদায়েতকারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। তাই তাকে একটু দীর্ঘ সময় পার হওয়ার পর তার দোয়াটা কবুল করেন। বা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও দেখতে পারে যে সে দোয়া কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য করছে নাকি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ সেটা, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়া তার দোয়া কবুল করেন। সে দোয়া করতে 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 যখন কবরে পৌঁছে যায়, সেই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। দ্বিতীয় পর্যায় হচ্ছে এটা। তৃতীয় পর্যায়ে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে চাইতে সে এমন হেদায়েত প্রাপ্ত হয় যে আল্লাহ পাক রব্বুল তাকে তার উপর খুশি হয়ে তাকে জান্নাত দান করায়। সে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে সে কোনো কিছুই অর্জন করতে পারবে না।